সব বাঙালির মতো পটল চিংড়ি খেতে আমিও ভীষণই পছন্দ করি, বাট পটল চিংড়ি ভাপা আমার কাছে একটু বেশিই পছন্দের। দই পটল, পটল চিংড়ি বা পটল ভাজা খেতে যদি আর ভালো না লাগে, একবার এভাবে ট্রাই করতে পারো। তো প্রথমেই পটলের দুই সাইড বাদ দিয়ে এভাবে কেটে নিতে হবে। এরপর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ধুয়ে রাখা পটলগুলো দিয়েছি। নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর অল্প একটু কালো জিরে দিয়ে 1-2 মিনিট ভেজে নিয়ে তুলে রেখেছি। মিক্সিতে পোস্ত, 2 রকমের সর্ষে, কাজু, কাঁচা লঙ্কা, অল্প একটু জল আর নুন দিয়ে বেটে নিয়েছি। বাটাটা একটা টিফিন বাটি নিয়ে তাতে দিয়ে দিতে হবে 2 চামচ টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন আর চিনি, অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। এরপর কয়েকটি চিংড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। 4টি কাঁচা লঙ্কা, হাফ বাটির জল আর পটল ভাজা তেলটুকু দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্টিম করে নেব 30 থেকে 40 মিনিট মতো। আর হ্যাঁ, এই সময় চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে রাখবে কিন্তু। এই তো দারুণ সুস্বাদু পটল চিংড়ি ভাপা রেডি গরম ভাতের খাওয়ার জন্য। গরম ভাতের ওপর এরকম একটা রেসিপি থাকলে আমার তো আর কোনো কিছুই লাগে না, জাস্ট অসাধারণ হয় এর টেস্ট। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। সত্যি কথা বলতে এভাবে একবার খাওয়ার পর যে কেউ প্রেমে পড়ে যাবে।